দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার যে খাগান এলাকা রয়েছে, খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির সামনে। দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত রাতে কিন্তু সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই সংঘর্ষে কিন্তু সিটি ইউনিভার্সিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এরই মধ্যে কিন্তু সিটি ইউনিভার্সিটির প্রায় 10টি মতো বাসে কিন্তু ড্যাফোডিল যে বিশ্ববিদ্যালয় রয়েছে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে এমন ঘটনাও কিন্তু ঘটেছে। দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে সিটি ইউনিভার্সিটি, সেটি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে বর্ণনা করছিলেন সিটি ইউনিভার্সিটি যে কর্তৃপক্ষ রয়েছে। তারা কিন্তু মূলত জানাচ্ছিলেন তাদের মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনা ঘটে এবং বিশ্ববিদ্যালয়ের সিটি ইউনিভার্সিটির যে রয়েছে, দেওয়াল রয়েছে, সেই দেওয়ালকে ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করে, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি, এদের সিটি ইউনিভার্সিটির যে পরিবহনগুলো রয়েছে, পরিবহনগুলো ব্যাপক হারে ক্ষতির সম্মুখীন হয়েছে। পরিবহনগুলোতে বিশেষ করে বাসগুলোতে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। পরবর্তীতে কিন্তু আমরা জানতে পেরেছি যে সিটি ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলার এক পর্যায়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সিটি ইউনিভার্সিটিতে প্রবেশ করে এখানে ভাঙচুর করে, তাদের উপর আক্রমণ করে এবং তাদের যে একাডেমিক ভবন রয়েছে, এই একাডেমিক ভবনে কিন্তু তারা লুটপাট চালায়, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। দর্শক আমি যদি দেখানোর চেষ্টা করি, তাদের যে ভবন রয়েছে এই ভবনটিতে কিন্তু ব্যাপক হারে ক্ষতি হয়েছে এবং যে সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট ছিল সেই সকল সার্টিফিকেট কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়, এমন ঘটনা কিন্তু ঘটেছে। তো রাত 12টা থেকে শুরু হওয়া 4:30 পর্যন্ত কিন্তু দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা কিন্তু দাবি করছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে আসেনি বা কোনো খোঁজখবর নেয় নাই। তাদের যে পরিবহনে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রায় 200 মতো শিক্ষার্থী কিন্তু যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে তারা কিন্তু আহত হয়েছে। সাভার এনাম মেডিকেল সহ অন্যান্য মেডিকেলে কিন্তু সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। তাদের যে পরিবহনগুলো, এই পরিবহনগুলো ব্যাপক হারে ক্ষতি হয়েছে। দর্শক আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সব কিছু মিলে গত রাতে কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু মূলত সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে। দর্শক গতকাল রাতে কিন্তু খাগান এলাকায় অবস্থিত সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় কিন্তু প্রায় 200 মতো শিক্ষার্থী আহত হয়েছে বলে এমনটি দাবি করছেন সিটি ইউনিভার্সিটির যে কর্তৃপক্ষ রয়েছে তারা। এরই মধ্যে কিন্তু তারা দাবি করছেন বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন। তো দর্শক এই ছিল আমার কাছে সিটি ইউনিভার্সিটি থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে আমরা আবার জানিয়ে দেব আপনাদের সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে।